আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার নতুন বাড়িতে কবুতরগুলোরে শিফট করার জন্য নতুন একটা কবুতরের ঘর অর্ডার করছি কাঠের। সেই ঘরটা আজকে ডেলিভারি দিতে আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছেন বিশাল বড় একটা কবুতরের ঘর অর্ডার করছি আমি 2 দিন আগে অনলাইনের মাধ্যমে পাবনার এক বড় ভাইয়ের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, ভিডিওতে যেরকম দেখছি ঠিক ওরকমই। এই ঘরটার ওয়েট প্রায় 70 কেজির মতো। তো 3-4 জন ধইরা নামাইলো, দেখতে পাচ্তেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আমার কবুতরগুলোরে গ্রেস থেকে আমি আমার নিজের বাড়িতে আনার প্ল্যান করছি। তো সেই ক্ষেত্রে এই ঘরটা আনা। তো এই ঘরটা আনার পর ঘরটা বাইরেই ছিল, দেখতে পাচ্তেছেন বৃষ্টির পানিতে ভিজা একদম চুপচুপ হয়ে আছে। এই ঘরটার ডান পাশে একটা ছোট পকেট গেট আছে, বাম পাশেও একটা পকেট গেট আছে। আর সামনে যে নেটটা দেখতেছেন এই নেটটা উঠানো নামানো যায়। এই পাশে প্রাক মাইরা বন্ধ করে আছে। আর উপরে টিন দেওয়া হয়নি। এটা আমি যখন ঘরটা অর্ডার করছি তখন ওনারা বলছে যে ভাই, আমরা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমরা যাতে আমাদের যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা এই চালটা দেই না, আপনি হাতে পাওয়ার পর আপনি আপনার মতো করে লাগাই নেবেন। তো চলেন আমি আজকে ঘরটা কমপ্লিট করব এবং ছাদের উপরে উঠাবো। তো সকালবেলা বৃষ্টিতে ভিজাই, প্রথমে টিনের দোকান থেকে এরকম একটা টিন কিনি, তারপর নিজেই এই টিনটা কাইটা নিজেই লাগাইতেছি। দেখতে পাচ্তেছেন তার মাঝখানে ভিডিও করতেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো আলহামদুলিল্লাহ, কবুতরের ঘরের কাজ শেষ, দেখতে পাচ্তেছেন। কাজ শেষ করা অবস্থায় ঠিক এরকম লাগতেছে কবুতরের ঘরটা। আরেকটা জিনিস যেটা বলা হয় নাই, এই ঘরটাতে মোট 30টা খোপ আছে, মানে 30 জোড়া কবুতর আমি রাখতে পারবো। তো ইনশাল্লাহ আমার যখন বাড়ির কাজ কমপ্লিট হইব তখন আমি এই কাঠের ঘরটা ছাদের উপরে আরেকটা ঘর করবো, সেই ঘরের মধ্যে রাখবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর একটা জিনিস বলা হয় নাই, সেটা হইতেছে এইখানে যে কবুতরগুলো দেখতেছেন আজকে প্রায় 4-5 দিন ধরে এই কবুতরগুলো অসুস্থ। আমি আমার রিস্কার গ্রেস থেকে নিয়ে আসছি। আনার কারণ হইতেছে আমি এইখানে কবুতরগুলো জ্বর প্লাস টাল হয়ে গেছে, চুনা পায়খানার সমস্যা। যেহেতু গ্যারেজে আমি সময় দিতে পারি না, এগুলোরে ওইভাবে যত্ন নিতে পারি না, তাই এগুলোরে আমি এইখানে মানে আমার বাড়ির এইখানে আইনা আমি এগুলোরে 4-5 দিন ধরে মেডিসিন খাওয়াইতেছি, যত্ন নিতেছি। তো এখন মূলত আমি কবুতরগুলোরে খাঁচার মধ্যে রাখবো। সারা বিকাল এরা এইভাবে বাহিরে ছিল, খাঁচার সামনে, খাঁচার মধ্যে খোপের সামনে আমি আটকায় রাখছি যাতে এদের চিনতে একটু সুবিধা হয়, যাতে 2-1 দিনের মধ্যে আমি এই কবুতরগুলোরে ছাইরা পালতে পারি। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন প্রথমে কাগজি কবুতরগুলোরে ঢুকাইছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো এক এক করে সবগুলো কবুতরের আমি খাঁচার মধ্যে রাখছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে রাখার পর ঠিক এইরকমভাবে আমি খাবার দিছি, খাবার খাইতেছে। যদিও একটা পাত্রে খাবার দিমু, পানি দিমু কালকে ইনশাল্লাহ। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে আরও লাইক দিবেন।